যে খবরে নজর রাখবো, ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অর্থাৎ 17ই মার্চে ফুরফুরা শরীফে ইফতারে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সোমবার বিকেলে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি বেশ কয়েকদিন আগেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্রায় 20 মিনিট ধরে সেই বৈঠক হয়। এবার ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্ষমতায় আসার পর প্রায় তৃতীয়বারের জন্য ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার 17ই মার্চ ফুরফুরা শরীফে ইফতারে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে সোমবার বিকেলেই যাবেন মুখ্যমন্ত্রী এবং সেখানেই ইফতারে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন আগেই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে 20 মিনিটের উপর বৈঠকও হয় মুখ্যমন্ত্রীর। তবে এবারের ফুরফুরা শরীফ ঠিক কি কারণে ইফতারের পাশাপাশি আরো কোন কর্মসূচি রয়েছে, গুরুত্বপূর্ণ কোনো বৈঠক রয়েছে কিনা এখনো পর্যন্ত যদিও তা স্পষ্ট নয়, তবে সোমবার বিকেলেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী এমনটাই খবর পাওয়া যাচ্ছে। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর এই নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী যাচ্ছেন ফুরফুরা শরীফে। গত কয়েকদিন আগেই বৈঠক হয় ফুরফুরা শরীফে পীরজাদার সঙ্গে এবং এই বৈঠকের পরেই তার সোমবার ফুরফুরা শরীফে যাওয়া যথেষ্টই গুরুত্বপূর্ণ। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। ফুরফুরা শরীফে 17ই মার্চ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ইফতারে যোগ দেবেন, আর কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী? হ্যালো দুর্গাদাস, শোনা যাচ্ছে? হ্যাঁ, ফুরফুরা শরীফ যাচ্ছে, হ্যাঁ, যেমনটা জানাচ্ছি। আগামী 17ই মার্চ হুগলির ফুরফুরা শরীফে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই নবান্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এবং যেটা প্রোগ্রাম চক আউট করা হয়েছে যে ফুরফুরার মুসাফির খানা ইফতার যে মজলিস, সেই মজলিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা এবং ওই উক্ত মজলিসে উপস্থিত থাকবেন ফুরফুরা দরবার শরীফের যে সমস্ত পীরজাদারা রয়েছেন, প্রায় 77 জন পীরজাদা সেখানে থাকার কথা রয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে বলেও কিন্তু ফুরফুরা দরবার শরীফ সূত্রে আমরা জানতে পেরেছি। পাশাপাশি ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে 17 তারিখ মুখ্যমন্ত্রী ইফতার মজলিস উপস্থিত থাকার কথা এবং সেখানে ফুরফুরা দরবার শরীফের কতজন পীরজাদা উপস্থিত থাকবেন সেই বিষয়টাও কিন্তু নবান্ন কনফার্ম করতে বলেছে। এবং সেই বিষয়টা নিয়ে আমরা বলে রাখি যে ইতিমধ্যেই ফুরফুরা দরবার শরীফে যে সমস্ত পীরজাদারা আজও কিন্তু তারা বিকাল বেলাতে বসছেন যে সেখানে কি কতজন তাদের মধ্যে থেকে উপস্থিত থাকতে পারবেন, কারা থাকবেন না, এই বিষয়টা তারা পরিষ্কার করে আজকে তারা ঠিকঠাক করে নবান্নকে জানাবে এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী দপ্তরকে জানাবে। তবে যেটা জানা গিয়েছে যে অন্তত পক্ষে 40 জন পীরজাদা উপস্থিত থাকার বিষয়টি যতক্ষণ না কনফার্ম করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা সংশয় থেকে যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর মতো একজন হেভিওয়েট ব্যক্তি তিনি যখন ফুরফুরা দরবার শরীফে যাবেন সেখানে তিনি অন্তত পক্ষে 40 জন বা তার বেশি পীরজাদা সেখানে যেন উপস্থিত থাকেন, এই বিষয়টা নিশ্চিত করতে বলা হয়েছে। আর যদি সেটা না করা যায় সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যাবেন কিনা এই বিষয়টা নিয়ে একটা সংশয় রয়ে গেছে। তবে আশা করা যায় যে যেহেতু এই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী সেখানে যেতে যাওয়ার কথা বলেছেন এবং তাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে, ফলে ফুরফুরা দরবার শরীফে সংখ্যাগরিষ্ঠ পীরজাদারাই সেখানে সেদিন 17 তারিখ উপস্থিত থাকবেন। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তপন দাশগুপ্ত এদের থাকার কথা রয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু এটা একটা বিষয় যে তিনি যেমন বিভিন্ন হিন্দু ধর্মীয় বিভিন্ন জায়গায় সে দোলযাত্রা থেকে শুরু করে রথযাত্রা থেকে শুরু করে সেখানেও যেমন যান, সম্প্রীতির বার্তা নিয়ে তিনি যে ফুরফুরা শরীফের মতো এত বড় একটা মুসলিম অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের বুকে রয়েছে তাদের সঙ্গে সেই যে সম্পর্ক, তার সুপ্রাচীন সম্পর্ক, সেটা বজায় রাখবার জন্যই যে তিনি যাচ্ছেন তাদের সঙ্গে মিলিত হতে, এটা কিন্তু বলাই যায় তার সম্প্রীতির বার্তা নিয়ে যে তিনি যাচ্ছেন এটা কিন্তু মনে করছে রাজনৈতিক। একদমই ধন্যবাদ জানাবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।